আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। বরাবরের মতো আমি সাইফুল ইসলাম আবার আপনাদের মাঝে হাজির হলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে ভিডিওতে দিব যে দেখতেছেন যে আমার সামনে একটা মিশুকের 1000 ওয়াট কন্ট্রোলার আছে। আসলে এই কন্ট্রোলার বিষয় আজকে আপনাদেরকে পূর্ণাঙ্গ ধারণা দিয়ে দিব, যে ধারণা পেলে আপনারা এরকম ধরনের যত কন্ট্রোলার আছে সবগুলা কন্ট্রোলার আপনারা কাজ করতে পারবেন। হ্যাঁ, এখানে যে অনেক সময় অনেক ভাইয়েরা কাজে আটকা থাকেন, যে ভোল্টেজ সম্বন্ধে জানেন না, এই তারগুলোর মাপ সম্বন্ধে জানি না, এইগুলাতে আমরা অনেক সময় আটকা থাকি। আমরা কোথাও কাজ শিখতে যাই না, আমরা নতুন মানুষ। তাই আসলে নতুন পুরান যারাই আছেন, আসলে এই যে তারগুলাতে যে আমাদের কোন কোন তারগুলা কত ভোল্ট দরকার এবং এর মাপগুলা একুরেট ভাবে আজকে আপনাদেরকে এই ভিডিওতে দিয়ে দিব। তো ভিডিও শুরু থেকে একটা কথা বলছি, সেটা হলো যে আমার ভিডিওগুলো কখনো স্কিপ করে দেখবেন না। ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে অবশ্যই কোনো কিছু শিখতে পারবেন। আর যদি টাইনা টাইনা দেখেন তাহলে কিন্তু আপনারা শিখার মতো কিছু থাকবে না, কারণ মাঝখানে আমি কি বলছি, কোন কাজটা দেখাইছি সেটা কিন্তু আপনাদের চোখে পড়বে না। তাই আমি সর্বপ্রথম দেখেন আপনাদেরকে এই যে মিটারটা আমি ব্যবহার করতেছি, মিটারে আমি দুইটা তার অ্যাডজাস্ট করলাম। অ্যাডজাস্ট করার পরে দেখেন আমার মিটারটা কোথায় গেছে, একদম লাস্ট বরাবর চলে গেছে। এখন এই কন্ট্রোলারের বিভিন্ন রকম মাপ আছে, সেই মাপগুলা যদি আপনারা মুখস্থ রাখতে পারেন তাহলে এই কাজগুলো আপনারা করতে পারবেন। এটা যে বিভিন্ন রকম মাপগুলা, প্রত্যেকটা মাপ আমি আপনাদেরকে A to Z ভাবে বুঝিয়ে দিব। একটা কন্ট্রোলার নষ্ট হলে আপনারা কিভাবে এটা মাপ দিয়ে বের করবেন, আর কোন কোন তারে কত মাপ আসে, কিভাবে আপনারা মাপগুলো বের করেন, সবটি আমি A to Z আপনাদেরকে দেখাই দিচ্ছি। তো এখানে দেখেন আমার কাছে যে কন্ট্রোলারটা, এই কন্ট্রোলারের একটা চাবির তার আছে। যে এখান থেকে স্টার্টিং যে একটা চাবির তার আছে, চাবির তারটা কিন্তু আপনার 48 ভোল্টের যে প্লাস আছে, এই প্লাসের সাথে কিন্তু এটা অ্যাডজাস্ট করে দেওয়া হয়েছে। তার কারণ হচ্ছে যে আমাদের এই কন্ট্রোলারটা এখন বাহিরে, আমাদের গাড়িতে না। গাড়িতে থাকলে আমরা যখন চাবি দিতাম তখন কিন্তু এই তারটা এটার সাথে অ্যাড হইতো, কিন্তু যেহেতু আমাদের এখানে চাবি নেই, আমরা এখান থেকে প্লাস তারের সাথে সরাসরি ডাইরেক্ট করে দিয়েছি। ডাইরেক্ট করে দেওয়ার কারণে আমার এই কন্ট্রোলারটা এখন স্টার্ট, মানে সুইচিং এখানে স্টার্ট। এখন এই কন্ট্রোলারটা স্টার্ট করতে হলে কিন্তু আপনাদের এখানে এই যে এখানে ভোল্টেজ দিতে হবে, এই যে প্লাস এবং মাইনাস, এখানে ব্যাটারির কালেকশন করতে হবে। কালেকশন করলে ভোল্টেজ যখন এটাতে প্রবেশ হবে তখনই কিন্তু এই কন্ট্রোলারটা স্টার্ট হবে, এই চাবিটাটা এখানে অ্যাডজাস্ট করার পরে। আচ্ছা, তাহলে এখানে দেখেন যে প্লাস মাইনাস দুইটাই আমি আপনাদেরকে বুঝাইলাম এবং চাবির তারটাও বুঝাইলাম। এখন আমাদের এখানে বাদ রয়েছে আরো তিনটা তার। সেই তিনটা তার হচ্ছে যে মোটর থেকে বাইরে আসছে সবুজ কালার, নীল কালার এবং হলুদ কালার, এই তিনটা তার। এই তিনটা তার চলে আসছে। এখন বিষয় হয়েছে যে এই তিনটা তার কিন্তু মোটরেও আছে, একই রকম মোটরেও তিনটা তার আছে। তাহলে মোটরে যদি তিনটা তার থাকে, ওই মোটরের তিনটা তারের সাথে এই তিনটা তার একটা মিল আছে। কি মিল আছে? কালারের মিল আছে। তাহলে আমরা বুঝতে পারলাম এটি মোটরের তিনটা তার। এখন এই কন্ট্রোলারটা ভালো না সমস্যা, আমরা এখান থেকে মাপ দিও আমরা কিছু কিছু সময় আমরা বুঝতে পারি যে কন্ট্রোলারটা সমস্যা বা ভালো। তাহলে এটা মাপ দেওয়ার জন্য আমাদের এখন কি করতে হবে, আমরা এই যে মিটারেও প্লাস মাইনাস আছে, দেখেন আমার দুই হাতে দুইটা প্লাস মাইনাস আছে। আমি প্লাসটা এই যে কন্ট্রোলারের প্লাসের সাথে ধরলাম এবং আমি এখান থেকে যে মোটরের তিনটা ফেজ যে কন্ট্রোলারে আসছে এই থেকে একটা আমি মাপ দিচ্ছি। দেখেন আমার মাপটা কত আসে, মনে রাখবেন। এই মাপটা আমার কত পয়েন্ট পর্যন্ত আসছে এটা কিন্তু আপনারা মনে রাখবেন। আর তৃতীয় তারটা যদি আমি মাপ দেই, এটা আমার কত পয়েন্ট পর্যন্ত আসছে, তাহলে এখানে কিন্তু আমার দুইটা পয়েন্ট এক সমান আসছে। এখন আরেকটা তার আছে, সেটা হলো এই যে নীল কালার, এটা আমার কত পয়েন্ট পর্যন্ত আসছে, এটাও কিন্তু আমার 200 বরাবর আসছে। তাহলে তিনটা তারই কিন্তু আমার একই মাপ আসছে। এখন এই কন্ট্রোলারটার ভিতরে কিন্তু আপনার তিনটা সাইড থাকে, ডাইভার সেকশন, তিনটা সেকশন থাকে, যেমন একটা হলুদ, একটা সবুজ, একটা নীল। তাহলে এখানে আমরা তিনটা তার
এখানে ভিতরে ড্রাইভার সেকশন যে আছে, ড্রাইভার সেকশনে এই তিনটা সেকশনে যায় অ্যাডজাস্ট করা হয়েছে। এখন যদি একটা সেকশন যদি খারাপ থাকে, কোনো মসফেটের মাপ এদিক সেদিক বা কম বেশি হয়, তাহলে কিন্তু আমাদের এই 3 তারের মাপটা এক সমান থাকবে না। যে সাইডটা সমস্যা হবে, এই সাইডটা কিন্তু মান বেড়ে যাবে, হয়তো শর্ট হয়ে যাবে, ডাইরেক্টও দেখাইতে পারে, বা এই যে 200 পর্যন্ত মাপ আছে তার থেকে একটু বেশিও হইতে পারে। কিন্তু এরকম হবে না যে তিনটাই এক সমান হবে। তিনটা এক সমান যদি হয় তাহলে বেশিরভাগই আমরা ধরে নিই যে ভালো। আর যদি তিনটার ভিতরে যে কোনো একটা কম বেশি হয়, তাহলে আমরা বুঝতে পারি যে ড্রাইভার সেকশনে সমস্যা হয়েছে। তো বিয়াস দেখতে পাচ্ছেন যে ড্রাইভার সেকশন যদি সমস্যা হয়, আমরা এই সমস্যাগুলো আমরা বাহির থেকে মাপ দিয়ে কিন্তু আমরা ধরতে পারবো। আচ্ছা, আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলে দিচ্ছি যে এখানে পিকআপের কিন্তু, যে পিকআপ বলেন, অ্যাক্সেলেটর বলেন, হ্যাঁ, এই যে 3টা তার আছে, এই 3টা তারের ভিতরে আমাদের ওহমসের কিছু মাপ আছে। যে মাদারবোর্ডের যে মাপটা, এই মাপটা কিন্তু আমরা এই তারের মাথা থেকে আমরা পেতে পারি। তাহলে এখানে মাপটা আমরা একটু দেখবো যে আসলে পিকআপের মাপটা ভোল্টেজ ছাড়া, আমি যে মাপগুলা দিচ্ছি এখানে কোনো ভোল্টেজ আমি ইন করছি না, শুধু কন্ট্রোলারের তারের ওহমস মাপগুলো আমি দিচ্ছি। এখন পিকআপের মাপগুলো আমি দিব, যেমন মাইনাস তারটা আমি মিটারে মাইনাস ধরলাম, ধরার পরে পিকআপের যে প্লাস তারটা আছে, প্লাসে আমি মিটারে প্লাস ধরলাম। দেখেন আমাদের মাপটা কোথায় আছে। এখানে ভোল্টেজ যদি জমে থাকে তাহলে মিটারটা একটু দৌড় বেশি উঠতে পারে, দৌড় দিয়া বেশি উঠতে পারে। তাহলে আমি প্লাস্টারটা মাপ দিছি, দেখেন দৌড় দিয়ে প্রায় শেষ পাতা দিয়ে চলে গেছিল, আবার আস্তে আস্তে নাইমে আসছে। তার মানে এটা দেখেন কি মাপ আসছে, এটা প্লাস মাইনাস। এখন যদি আমি সবুজ কালারের তারটা মাপ দেই, দেখেন আমাদের মাপটা কোন পর্যন্ত আসছে। তার মানে এখানে 3টাই ওহমসের মাপ আছে। এখন এই 3টা তারের ভিতরে যদি একটা তার ভিতর থেকে ছুটে আসে, তাহলে কিন্তু এই কালেকশনগুলো, এই মাপগুলো আসবে না। তখন ধরে নিতে হবে যে মাপ আসতেছে না, কারণ কি হয়তো ভিতরে তার ছিঁড়া থাকতে পারে। তো দেখতে পারলেন যে পিকআপের 3টা তারের মাপও আমি বের করে নিয়েছি। এই মাপগুলো আপনারা একটু মুখস্থ রাখবেন, যাতে মাপগুলো আপনারা দিতে পারেন। এর পরবর্তীতে আমি চলে যাচ্ছি, আমাদের যে মোটরের ভিতরে সেন্সর নামক একটা আইসি আছে, সেই আইসিতে 5টা তার থাকে। সেই 5টা তারের কিছু মাপ আছে, যেটা সেন্সর আইসি মোটরের ভিতরে থাকা অবস্থায় যে আমরা মাপ দেই, ওখানে যে মাপটা আসবে এইখানেও সেম টু সেম মাপটা আসবে। তাহলে আমরা এখন সেন্সর আইসির মাপটা দেখব। সেন্সর আইসির মাপটা এখন আমরা এই কন্ট্রোলার ভিতর থেকে আমরা দেখব কি মাপ দেয়। এখান থেকে আমরা প্রথম ধরবো প্লাস মাইনাস। দেখেন আমি মাইনাসটা মাইনাস ধরছি, প্লাসটায় প্লাসে ধরছি, দেখেন মাপটা কত পর্যন্ত আসছে। এখানে দেখেন এটা কিন্তু যেহেতু ভোল্টেজের তার, এর মাপ একটু বেশি উঠতে পারে বা একটু কমও দেখাইতে পারে, কিন্তু মাপ আসবে। এটা হলো মাদারবোর্ডের মাপ। এখন আরো যে 3টা তার আছে, দেখেন এই যে মোটরের যেরকম 3 তারের কালার, এরকম আইসি তো আরো 3 তারের কালার আছে, সেম টু সেম। তাহলে আমি হলুদ কালারটা ধরছি, দেখেন হলুদ কালারটা আমার মাপ কোথায় আসে। এখানে দেখেন 2 এর উপরে উঠছিল, আস্তে আস্তে নামতেছে। হ্যাঁ, এখানে ভোল্টেজ জমা ছিল কারণে মিটারটা বেশি উঠছিল। আবার সবুজ কালারটা মাপ দিচ্ছি আমি, দেখেন এটাও মানে হলুদ যেখানে ছিল, সবুজটা নীলটা এখানে আছে, সবুজটা এখানে আছে। আমি এখন নীলটা মাপ দিচ্ছি, দেখেন এখানে কিন্তু 3টা তারে একই রকম আসছে। তাহলে এইখানে অনেক সময় দেখবেন যে এই যে সেন্সর আইসিতে সবুজ কালার তার আছে এবং পিকআপে সবুজ কালার তার আছে, অনেক সময় এই তার দুটো উল্টাপাল্টা হয়ে যায়। উল্টাপাল্টা হয়ে গেলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না, কারণ যেহেতু আপনি কন্ট্রোলার খুলবেন না। ওইখানে আপনাদের একটা জিনিস খেয়াল করতে হবে যে পিকআপে 3টা তার আমরা মাপতে পারি, সেন্সর আইসি 5টা তার আমরা মাপতে পারি। আমরা মাপ দিয়ে দেখবো যে আসলে এখানে সেন্সর আইসির তার কোনটা আর পিকআপের তার কোনটা, দুইটা যদি একই কালার হয়। তাহলে আমি আবারও মিটারে মাইনাস ধরলাম এবং এখানে দেখেন আমি পিকআপের সবুজ তারটা হাতে নিলাম, নিয়ে আমি সবুজটা মাপ দিচ্ছি, সবুজটা কোথায় আসে। দেখেন সবুজটা কোন জায়গায় আসছে এবং কত মাপ আসছে। এখন দিব সেন্সর আইসি যে সবুজটা আছে, দেখেন এটার সাথে এটা মিলবে না। তার কারণ হচ্ছে পিকআপের যে সবুজ তারটা আছে সেন্সর আইসি থেকে অল্প একটু নিচে থাকবে, একটু মান কম। তাহলে ভিউয়ার্স এই যে জিনিসটা আপনারা দেখতে পারলেন যে আসলে ওহমসে এই কন্ট্রোলার কয়টা মাপ। দেখেন প্লাস মাইনাস এটার মাপ দিলাম, প্লাস মাইনাস মাপ দিলাম এবং ড্রাইভার সেকশন মাপ দিলাম, পিকআপের 3টা তার মাপ দিলাম।
এইখানে সেন্সর আইসি 5টা তারের মাপ দিলাম। এখন এইখানে আরো একটু কাজ আমি আজকে আপনাদেরকে এই ভিডিওতে দিয়ে দিব, যে আপনাদের সুবিধার্থে। আসলে ভিডিওটা লং হয়ে যাচ্ছে, তারপর কিছু করার নাই, কারণ কাজ শিখতে হলে একটু ধৈর্য ধরতেই হবে। এখন আমি আপনাদেরকে এটার যে 5 ভোল্ট যে মাপগুলো আছে, এই মাপগুলো আপনাদেরকে এই ভিডিওতে দিয়ে দিব। আমি আবার আপনাদেরকে একটু বিরক্ত করতে চাচ্ছি, সেটা হলো যে এই ভিডিওগুলো পর্যাপ্ত পরিমাণ শেয়ার করে দিবেন, যাতে আপনারা আমার মতো সবাই এই কাজগুলো শিখতে পারে। তো এখানে যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেন নাই, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, যা নিয়মিত আমার ভিডিওগুলো দেখেন। এখন দেখেন, আমি চার্জার থেকে আমি এখানে প্লাস মাইনাসে আমি ভোল্টেজ দেব চার্জার থেকে, যেহেতু আমার কাছে ব্যাটারি নাই, সেই ক্ষেত্রে আমার চার্জার থেকে দিতে হচ্ছে লাইনটা। এখন আমি চার্জার থেকে এখানে দেখেন প্লাস মাইনাসটা আমি জয়েন করে দিয়েছি। এটি আমি এখন কারেন্ট দিয়ে ভোল্টেজ দিব। কারেন্ট দিয়ে ভোল্টেজ দেওয়ার পরে আমি এখানে ভোল্টেজ গুলা মাপ দিব, আমাদের পিকআপে কত ভোল্ট থাকে, সেন্সর আইসিতে কত ভোল্ট থাকে। হ্যাঁ, এই মাপগুলা আমি আপনাদেরকে দিয়ে দিব। এর মাঝে আরেকটু বিরক্ত আপনাদেরকে করি, সেটা হচ্ছে যদি কেউ কাজ শেখার আগ্রহ থাকেন, যে না আমার এখানে এসে কাজ শিখবেন, তাহলে ভিডিওতে আমার নাম্বার দেওয়া থাকবে, সেই নাম্বারে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন। যোগাযোগ করে তারপরে আসবেন। আমি এখন কারেন্টের লাইনটা দিচ্ছি আপনাদেরকে ভোল্টেজটা মাপ দিয়ে দেখানোর জন্য। অলরেডি আমার চার্জার স্টার্ট। এখন আমরা দেখব যে এখানে ভোল্ট কিভাবে মাপতে হয়। এখানে আরেকটি কথা আপনাদেরকে বলি, যদি এটা ভোল্ট সম্বন্ধে মাপতে যান, আমি কিন্তু এতক্ষণ ওমসে ফেলায় কিন্তু আমি আপনাদের কাজগুলো দেখাচ্ছি। এখন কিন্তু আমার এটা ডিসি ভোল্টেজে যাইতে হবে, যেহেতু আমি ভোল্টেজ মাপামাপি করব, সেই ক্ষেত্রে আমার এখানে 10 ভোল্ট, কারণ আমি জানি এটাতে 5 ভোল্টের উপরে ভোল্টেজ চিকন তারে থাকে না। সেই জন্য আমি এখন ধরবো পিকআপের মাইনাসটা, মিটারে মাইনাস দিয়ে ধরলাম। এখন পিকআপের লাল তারটা মিটারে লাল দিয়ে মাপ দিলাম। দেখেন এখানে 5 ভোল্ট চলে আসছে। আচ্ছা, এই কন্ট্রোলারটা কিন্তু রানিং কন্ট্রোলার, আমি মাপতেছি, কন্ট্রোলারটা কিন্তু নষ্ট না, ভালো কন্ট্রোলার। তাই আমি এখানে পিকআপের 5 ভোল্ট পাইছি, এবং সবুজ তারে কোনো ভোল্টেজ আছে কিনা দেখব। এখানে সবুজ তারে কোনো ভোল্টেজ নাই। অনেক সময় অনেকেই কমেন্ট করেন যে ভাই আমার সবুজ তারে 5 ভোল্ট আছে, আসলে সবুজ তারে 5 ভোল্ট থাকে না। আচ্ছা, এখন আমি সেন্সর আইসির যে মাইনাসটা আছে, মাইনাসটা মিটারে মাইনাস ধরে নিলাম, এবং এইখানে যে সেন্সর আইসির যে লাল তারটা আছে, সেটা এখন আমি মাপ দিব, দেখবো আমার ওখানে কত ভোল্ট আছে। এইখানে আমাদের 5 ভোল্টের মতোই আসছে, হয়তো একটু কম আছে, যাই হোক 5 ভোল্টেই। এখন আমি বাদ বাকি যে 3টা তার আছে, এই তারগুলো মাপ দিব, এটাতে আমার কি দেখায়। দেখেন এখানে কিন্তু হলুদ তারও আমার ওই 5 ভোল্টের মতোই দেখাইতেছে, এবং সবুজ তারে গেলাম, সবুজ তারও আমার 5 ভোল্টের মতো দেখাইতেছে, এবং নীল তারে আমি গেলাম, নীল তারেও কিন্তু আমার 5 ভোল্টের মতো দেখাইতেছে। তাহলে এই যে জিনিসগুলো আপনারা দেখতে পারলেন, এর থেকে যদি একটা মাপ এদিক সেদিক হয়, তাহলে কিন্তু এই কন্ট্রোলারটা চলবে না, বিভিন্ন রকম সমস্যা করবে। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করছি। আর ভিডিওগুলো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, এটাই অনুরোধ। আর আমার কথাগুলি আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন, যে আসলে আমি যে কথাগুলো বলছি, এই কথাগুলো কিন্তু 100-তে 100 থাকে। কারণ একটা মেকারের যদি কথাগুলো না শুনেন, না বুঝেন, তাহলে কিন্তু এই কাজগুলো শিখতে পারবেন না। আমি হাতে দেখাইতেছি আপনাদেরকে, কিন্তু কথা ঠিকই বলে যেতেছি। যদি আমার কথাগুলো আপনারা মানেন বা শুনেন, তাহলে 100% আপনারা ভিডিও দেখে কাজ শিখতে পারবেন। তো এই কথা বলে আপনাদের কাছে আজকের মতো বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।